আজকে আমরা দেখব এমন মেনু ওপেন ক্লোজ বাটন বানাতে গেলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে। এই ফোল্ডারটাকে ওপেন করে নেবো ভিএস কোডের মধ্যে। তো এই ফোল্ডারের ভেতরে আমাদের তিনখানা ফাইল লাগবে। এক হচ্ছে এইচটিএমএল, দুই সিএসএস, তিন জাভাস্ক্রিপ্টের জন্য। তো ফাইল বানিয়ে নি ফার্স্টে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এইচটিএমএল এর বয়লার প্লেট লাগিয়ে দিলাম, নাম দিয়ে দিই এখানে মেনু টোগলার। তার সাথে সিএসএস কে ফার্স্টে লিংক করে নিই। তো লিংক সিএসএস, রাইট ক্লিক, কন্ট্রোল প্লাস রাইট ক্লিক, লেফট ক্লিক, সিএসএস ফাইল আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে সিএসএস এর বয়লার প্লেট লাগিয়ে নিই। বক্স সাইজিং, বর্ডার বক্স। তারপর আমরা মেন স্ক্রিপ্ট লিংক করে নিই। এখানে স্ক্রিপ্ট এসআরসি স্ক্রিপ্ট ডট জেএস ফাইলটাকে ক্রিয়েটও করে নিই, কন্ট্রোল প্লাস লেফট ক্লিক। এবার আমরা বানাবো বাটনটা। তো বাটন, তার ভেতরে একটা ক্লাসও দিয়ে দিই যার নাম রেখে দিই হ্যাম। আর এই বাটনের ভেতরে আমরা আনবো আইকনটাকে। তো আইকনটাকে আনতে হলে আমরা ইউজ করব আয়ন আইকনস। তো আয়ন আইকনসে গেলাম, icon ডট আইও স্ল্যাশ আয়ন আইকনস। তো এখান থেকে আমাদের যেটা নেসেসারি এটা হচ্ছে এই বাটনটা। তো এই বাটনে ক্লিক করলাম, তারপর এখান থেকে কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট। তো এটা ফিল্ডটাকে নিয়ে আসি। তো ফিল্ড আইকনটা চলে আসলো। ফিল্ড আইকনে এখানে নেম দেখবে সবার লিস্ট থাকবে, আর ক্লোজ ক্লোজ আইকনে নেম থাকবে হচ্ছে ক্লোজ। তার মানে আমাদের টগল করতে লাগবে এই লিস্ট আর ক্লোজের মাঝখানে। তো এটাকে আমরা গো লাইভ করে দেখে নিই একবার। মেনু টগল, আর এখানে ছোট্ট একটা বাটন এসছে, আমি এটার ইউজেজে যাব। আয়ন আইকনকে লিংক করতে গেলে দুটো স্ক্রিপ্ট আমাদের অ্যাড করতে লাগে। তো এই দুটো স্ক্রিপ্টটাকে কপি করে নিই, ইউজেজে গিয়ে তারপরে প্রথমে ইনস্টলেশনে দুটো লিংক তোমরা দেখতে পাবে। তো এটাকে লিংক করব মেন স্ক্রিপ্টের আগে। তাহলে এখানে আয়ন আইকন লিংক, পেস্ট। তাহলেই দেখতে পাবে আমাদের আইকনটা এখানে শো করছে। তো এই আইকনটাকে কিছু এবার সিএসএস দিয়ে নিই আমরা। সিএসএস এ যাই, বডি, প্রথমে আইকনটাকে আমরা নিয়ে আসি মাঝখানে। নাহলে একটা কাজ করি, ফার্স্ট আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিই। তো ব্যাকগ্রাউন্ড খুঁজতে গেলে সিএসএস গ্রেডিয়েন্ট ডট আইওতে আসবো। আচ্ছা, সিএসএস গ্রেডিয়েন্টে আসার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কপি করে নিই, এখান থেকে কপি সিএসএস, বডিতে গিয়ে পেস্ট। দেখো দেখতেই পাবে এখানে গ্রেডিয়েন্ট টেক্সচার চলে এসছে। আর তার সাথে আমরা অ্যাড করে নিই বডির কিছু মিনিমাম হাইট। তো মিনিমাম হাইট দিয়ে দিই 100 ভিউপোর্ট হাইট। তারপর এই বাটনটাকে আমাদের মাঝখানে আনতে হবে। তো মাঝখানে আনার জন্য ডিসপ্লের ফ্লেক্স,
আর align item center justify content center, তার সাথে এখানে আমরা ফ্লেক্সের ডিরেকশনটাকে কলম ওয়াইজ করে দিই। তাহলে বাটন আমাদের মাঝখানে চলে এসছে। এবার বাটনের কিছু ডিফল্ট সিএসএস দেওয়া থাকে, সেটাকে আগে রিসেট করে দিই। বাটন তার ডিফল্ট কিছু সিএসএস যেমন ব্যাকগ্রাউন্ড আমাদের লাগবে না, নান। তার সাথে বর্ডারও করে দিই নান। এরপর কি করব, কার্সারটাকে এখানে আমরা পয়েন্টার করে দিই, কার্সার পয়েন্টার। এরপর কি করব, আমাদের বাটনটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তাহলে যাই আমাদের বাটনের একটা সিএসএস লাগিয়ে দিই, ক্লাস। ক্লাস এখানে বলে দিই, ক্লাস দিতেও পারি, তাছাড়া আমরা ডাইরেক্ট টার্গেট করি। সিএসএস এ যাই, ডট হ্যাম, তার ভেতরে যে আয়ন আইকন আছে, আইকন, তার ব্যাকগ্রাউন্ড কালার করে দাও হোয়াইট। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের হোয়াইট চলে এসছে। সরি, আয়ন আইকন না করে আমরা এক কাজ করি, এই হ্যামটাকেই কালার দিয়ে দিই। তো এই হ্যামের ভেতরেই আমি কালার দিই, কালার চলে এসছে। তার সাথে এই হ্যামের কিছু হাইট দিয়ে দিই, 100 পিক্সেল, 100 পিক্সেল হাইট হয়ে গেছে। উইথ 100 পিক্সেল, উইথ হয়ে গেছে। তারপরে বর্ডার রেডিয়াসকে করে দিই 50%। এর ভেতরে যে আইকনটা আছে, সেই আইকনটা এখনো ছোট হয়ে আছে। তো আইকনটার সাইজ চেঞ্জ করতে গেলে আমরা সিম্পলি ফন্ট সাইজ দেবো 50 পিক্সেল। তাহলে আইকনের ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে। এবার এই আইকনটাও আমাদের মাঝখানে নেই, তো মাঝখানে আনার জন্য হ্যামকে বলবো ডিসপ্লে ফ্লেক্স। হ্যাম হচ্ছে আমাদের যে সার্কেলটা আছে আউটার টিপটা আইকনের, তো ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছি। তারপরে align item center justify content center, তাহলে এই মাঝখানে চলে এসছে আমাদের। এবার হ্যামে যখন আমি হোভার করব, তখন কি হওয়া দরকার, এই হ্যামটা একটু বড় হওয়া দরকার, স্কেলটা চেঞ্জ হওয়া দরকার। তাহলে হ্যামে আমরা স্কেল ফার্স্টে লাগাই 1, তার মানে 100% ডিফল্ট যেটা, একটা ট্রানজিশন লাগিয়ে দিই। ট্রানজিশন 0.2 সেকেন্ডের হবে, আর ইজ আউট হবে। তাহলে হ্যামে যখন হোভার হবে, স্কেল কি চেঞ্জ হয়ে যাবে 1.1। তাহলে হোভার হচ্ছে প্রপার। তো আমাদের ডিজাইনের পার্ট শেষ। এবার আমরা এই হ্যামটাকে ক্লিকেবল বানাবো, আর ক্লিক করার সাথে সাথে যাতে আইকনটা আমাদের চেঞ্জ হয়। তো এটার জন্য হ্যামকে কি করতে হবে, আমাদের স্ক্রিপ্টের একটা ভেরিয়েবলে স্টোর করতে হবে। কনস্ট হ্যাম ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। কোয়ারি সিলেক্টর দিয়ে কি করব, আমরা কোয়ারি সিলেক্টর দিয়ে এইচটিএমএল ট্যাগকে এইচটিএমএল ট্যাগকে এই এইচটিএমএল ট্যাগকে আমরা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবলের ভেতরে স্টোর করব। কোয়ারি সিলেক্টর ডট হ্যাম, তার মানে এই পুরো ট্যাগটা আমাদের এই হ্যাম কনস্ট্যান্টের ভেতরে চলে এসছে। তো হ্যাম কনস্ট্যান্টের ভেতরে যখনই হ্যাম বাটনটাতে যখনই ক্লিক হবে, তখন কি হবে, এই আইএন আইকনসের নেমটা লিস্ট থেকে ক্লোজ হয়ে যাবে। একবার চেক করে নিই যে যদি আমি এখানে ক্লোজ লিখি তাহলে কি হবে। তো ক্লোজ লিখলে এখানে ক্লোজ বাটন চলে আসছে। তাহলে এটাকে টগল করতে হবে। স্ক্রিপ্টে যাব, হ্যাম ডট অ্যাড ইভেন লিসনার। অ্যাড ইভেন লিসনার কি করবে, ওই বাটনে ক্লিকটাকে লিসেন করবে। তো যখনই ক্লিক হবে তখন টগল বাটন বলে একটা ফাংশন ট্রিগার হবে।
তাহলে টগল বাটনটা আমরা এখানে বানিয়ে নিই, ফাংশন টগল বাটন। এই ফাংশনের কাজ কি হবে? এই ফাংশনের কাজ হবে এই ইন্ডেক্স, এই আইকনটার ভেতরের নেমটাকে বারবার চেঞ্জ করা। তাহলে স্ক্রিপ্টে যাই, এখানে গিয়ে লিখবো যে হ্যাম ডট ফার্স্ট এলিমেন্ট চাইল্ড। এর মিনিং হচ্ছে ইন্ডেক্সের ভেতরে যে হ্যাম আছে, হ্যামের ভেতরে যে আমাদের ফার্স্ট এলিমেন্ট, তার নাম কি? তো নেম ডট নেম, সেভ করলাম। তো এটা মানে হচ্ছে এই বাটনের ভেতরে যে ফার্স্ট এলিমেন্ট চাইল্ড আছে তার নেম যেটা, সেটা আমাদেরকে বলো। তো সেটা আমরা স্টোর করে নিই, লেট লেট আইকন, আইকনের ভেতরে স্টোর করে নিলাম। তারপরে কি হবে? তারপরে আইকনটা বারবার আমাদের চেক হবে। তো ইফ ইফ আইকন ইকুয়াল টু যদি লিস্ট হয়, তাহলে কি করবে? তাহলে হ্যাম ডট ফার্স্ট এলিমেন্ট চাইল্ড ডট নেম কে রিপ্লেস করে দেবে ক্লোজ এর সাথে। তো সেভ করে দেখে নিই একবার চেক করে, যখনই ক্লিক হবে তখন ক্লোজ এর সাথে রিপ্লেস হয়ে যাচ্ছে, কিন্তু ক্লোজ যখন থাকবে তখন ক্লিক হলে আর রিপ্লেস হচ্ছে না। তো সেটাকে করতে গেলে আমরা এখানে লাগাবো এলস। তো যদি লিস্ট থাকে তাহলে ক্লোজ করে দাও, আর যদি লিস্ট না থাকে তাহলে হ্যাম ডট ফার্স্ট চাইল্ড এলিমেন্টকে বলে দাও লিস্ট। যদি লিস্ট থাকে তাহলে ক্লোজ করো, আর যদি লিস্ট না থাকে তাহলে সেটাকে বানিয়ে দাও লিস্ট। তাহলে যখনই আমাদের এখানে ক্লিক করব ক্লোজ আইকন চলে আসছে, আর ক্লোজ আইকনে যখন আবার ক্লিক করব তাহলে এখানে একটা বাগ আছে, তো বাগটাকে চেক করে নিই। দেখে নিই একবার কোড গিয়ে, যদি আমাদের লিস্ট থাকে তাহলে হ্যাম হয়ে যাবে ক্লোজ, আর এলস ইফ এলস যদি আমাদের ফার্স্ট, আচ্ছা এখানে আমরা নেমটা লিখে নিই, ডট নেম। এবার দেখি চেক করে, ক্লিক করলে ক্লোজ হচ্ছে, ক্লোজে ক্লিক করলে আবার মেনু আইকনটা চলে আসছে। তাহলে আমাদের বাটন রেডি। বাটনটায় একটু আইকনটাকে একটু বড় করে দিই, তো ফন্ট সাইজ 70। হুম, তাহলে আমাদের বাটন রেডি।